হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেইলি ব্লগ। গিয়েছিলাম মহাখালী এসকেএস সেন্টারে ক্রু সিনেমাটা দেখতে। সিনেমাটা খুব ভালো লেগেছে আমার। পপকর্ন পেয়ে তো আমি সব পপকর্ন মোটামুটি খেয়ে সাবার করে ফেলেছি। এরপরে গিয়েছিলাম আপার ক্রেস্টে, একটু চা খেলাম, সালাদ খেলাম। ক্রু দেখতে যাব তো সেই জন্য আমি একটু সাজগোজ করে নিলাম। চিননের একটা কামিজ পরেছিলাম, একটা কুর্তি, এবং এটা অবিশ্বাস্য কম দামে। এই কুর্তিটার দাম শুনলে সবাই খুবই হতবাক হয়ে যাবেন, বাট খুবই সুন্দর এবং খুব সুন্দর মেটেরিয়ালের একটা কুর্তি। আমার কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে আমি হেঁটে এসেছি। কৃষ্ণচূড়া গাছ দুটো আমরা এখানে আসার পর লাগিয়েছি এবং প্রতি বছর এই সময়টাই ফুল হয়। মানে গাছটা লাল হয়ে গেলে আমি আরও খুশি হতাম। গাছটা কোনো একটা কারণে একেবারে লাল হয় না, তারপরও আমার খুব ভালো লাগে এবং আমার কৃষ্ণচূড়া পছন্দ বলেই আমার হাজব্যান্ড বাসার সামনেই গাছটা লাগিয়েছিল। আমার ছেলের বয়সের চেয়ে 1 বছর কম এই কৃষ্ণচূড়া গাছটার। এরপর আমরা গিয়েছিলাম আসলে 3:30টার শো দেখতে, কারণ ওই সময় মিডলে সিটটা পেয়েছিলাম ফিল্ম দেখার জন্য, 6টাতে ছিল না। এবং গরম হলেও অনেক গরম ছিল, অনেক গরম। তারপরেও আমার মুড যেহেতু অনেক ফ্রেশ ছিল, মনটা ফ্রেশ ছিল, আমি অনেক নিজেই অনেক এনজয় করছিলাম, আমার ভালো লাগছিল। মহাখালীর এই ব্রিজটা তো সবসময় খুবই ভালো লাগে। নিচে ওই অনেক ধরনের পেইন্ট করা আছে এবং এইটার এখন একটা ট্রেন্ড চলছে। আমাদের অনেকগুলো ব্রিজের নিচে এইভাবে করে পেইন্ট করা হয়েছে। এই জিনিসটা আমার ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমরা আসলে মহাখালী থেকে গাড়ি ঘুরিয়ে এনে যাচ্ছি হচ্ছে এসকেএস সেন্টারে, এবং রাস্তা ফাঁকা ছিল যেহেতু শনিবার ছিল এবং 3:30টার সময় বেশ ভালোই ফাঁকা ছিল। উঠে যাচ্ছি এসকেএস সেন্টারে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম। ভেতরে ঢুকে যাচ্ছি এবং আমার এই হিলটার পুরো পয়সা উসুল করে নিয়েছি। এইটার ছবি তুললে ভিডিও করে পয়সা উসুল একদম। নিচে এই সফটি আইসক্রিমটা দেখে খুব খেতে ইচ্ছা করলো, কিন্তু আমার হাজব্যান্ড ক্যাট করতো, এই জন্য আমি খেলাম না। এরপর লিফটে করে উঠে যাচ্ছি একেবারেই টপ ফ্লোরে এসকেএসের সিনেমা হলটা। ইনফরমেশনগুলো আমাদের যারা দেশের বাইরে থাকে এরকম অনেকেই আমার ভিডিওগুলো দেখে, তাদের জন্য খুব ভালো লাগে। তারা আসলে এনজয় করে এবং তারা বলে যে ঢাকাটাকে দেখতে পায় আমি যখন এরকম ডিটেইলে বলি, সেই জন্য আমি বলি কিন্তু আসলে। এরপর সবগুলো হলে কী সিনেমা চলছে তার এরকম করে পোস্টার বলেন বা প্ল্যাকার্ড বলেন দেওয়া ছিল। ক্রুর সামনে দাঁড়িয়েও আমি একটু ভিডিও করলাম, আমার ভালো লেগেছে। এবং ক্রু দেখে মনে হচ্ছে এরকম একটা ব্যাগ আমার কিনতে হবে, মনে হলো খুব প্রয়োজন এই ব্যাগটা, আননেসেসারি কিন্তু। এরপর আমার হাজব্যান্ড লাইনে দাঁড়ালো, টিকিট অনলাইনে বুক করা ছিল। টিকিট পিক করার জন্য আমি আবার একটু হেঁটে নিলাম টিকিট কাউন্টারের কাছ দিয়ে, একটু হাঁটলাম, ভিডিও করলাম এবং বারবারই বলছি খুব ফুরফুরা মন ছিল, খুব মুডটা ভীষণ ভালো ছিল আমার সেদিন। এরপর ভেতরে ঢুকে গেলাম এবং ভেতরে ঢুকে দেখি 3:30 কোনোভাবে মনে হচ্ছে না, অনেক মানুষ, সবগুলো হলে অনেক ভিড় ছিল, অনেক মানুষজন এসেছে এবং সবাই খুব মজা করছে আর কি। সবাই নানাভাবে ছবি তুলছে, ফান করছে, মানে খুবই একটা ফেস্টিভ মুড লাগে যখন আমি এখানে ফিল্ম দেখতে আসি। তারপরে এই আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইস দেখে তো খুব খেতে ইচ্ছা করলো, কন্ট্রোল করলাম, খেলাম না। সেটা কন্ট্রোল করে কি করলাম, এই জুঁই ফুল খেলাম। মানে এটা দেখতে জুঁই ফুলের মতো লাগছে, কিন্তু এটা আসলে পপকর্ন এবং ক্যারামেল দেয়া পপকর্ন খেলাম, সাথে মিরিন্ডা। মানে কি কন্ট্রোল করে কি করলাম বুঝলাম না নিজেই। পপকর্ন দেখে তো আমি অস্থির, আমার পপকর্ন খুব ভালো লাগে, স্পেশালি এই ক্যারামেল দেওয়া পপকর্নটা। এরপর হলে ঢোকার আগে যথারীতি ওয়াশরুমে যেতে হবে, বড় একটা সিনেমা, টেনশনে আগে ওয়াশরুমে যেতে হয়। এই ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যেয়েও আবার ভিডিও করলাম। বললাম না যে ফুরফুরা মোড, কোনো একটা সেকেন্ড মিনিট নষ্ট করিনি, এনজয় করার জন্য। मैं दिव्या राणा फ्रॉम हरियाणा। সিনেমা
সিনেমাটা একটা কমেডি ফিল্মের মতো, খুবই মজার একটা সিনেমা। আমি ভীষণ এনজয় করেছি। 3 জন নায়িকাকে চরম হট লেগেছে, কারিনা কাপুর তো এক্সট্রিমলি হট লেগেছে। এবং স্ক্রিপ্টটা খুবই সুন্দর করে করা, এত কানেক্টেড স্ক্রিপ্টটা, কোনো ইম্প্রোভাইজেশন নাই। মানে মনে হবে না যে স্ক্রিপ্টটা আসলে ইম্প্রোভাইজ করেছে, কোনো জায়গায় কোনো ডায়ালগ এনিথিং। খুবই সুন্দর ফিল্মটা, আমি খুবই এনজয় করেছি। মানে ডিরেকশন খুব ভালো ফিল্মের, টোটালি আপনি এনজয় করার মতো একটা ফিল্ম। এবং এটা কাইন্ড অফ ট্রু স্টোরি, কিন্তু যে বিজয় মালিয়াকে নিয়ে এই ফিল্মটা করা হয়েছে সেই লোকটা স্টোরিটা একেবারেই সত্যি, এবং এটা আসলে নেটফ্লিক্সে ওই ডকুমেন্টারিটা আছে। এরপর মাঝখানে আমরা আমাদের তো প্রায় 5:30 না 6টার দিকে মুভি শেষ হয়েছে, তো মাঝখানে আমাদের একটা কাজ ছিল, সেটার ভিডিওটা আর করিনি, সেটা বলতেও চাই না। সেই কাজটা আমরা শেষ করলাম, করে চলে গেলাম হচ্ছে আপার ক্রেস্টে, একটু বসবো, চাটা খাবো সেই জন্য। এবং খুব সুন্দর একটা বাতাস ছিল, পাতা নড়া দেখেই বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর বাতাস ছিল। মানে রাস্তায় থাকলে কিন্তু খারাপ লাগে না বাতাসটার জন্য সন্ধ্যাবেলায়। আপার ক্রাস্টে ঢুকে যাচ্ছি। আপার ক্রাস্টের ভিডিও আপনারা আমার অন্যান্য অনেক ব্লগে দেখেছেন। ঢাকায় বসার জন্য কয়েকটা জায়গা বেশ ভালো, তার মধ্যে আপার ক্রাস্ট, বিকজ এদের ইন্টেরিয়রের চেয়েও এদের খাবারটা ভালো এবং প্লেসটা খুবই হ্যাপেনিং। ভীষণ ভিড় ছিল, বসার কোনো জায়গা ছিল না। গেটের কাছে একটা টেবিল রাখা ছিল, ওটাতে আমরা বসেছি, পরে টেবিল চেঞ্জ করে পেশে এসেছি। এবং এই ছবিটা আমার খুবই পছন্দ। আপার ক্রাস্টে যদি যান কখনো, ওদের একটা চিয়া ব্রেড আছে যেটা কিনে আনা যায়, 150 টাকা দাম, ছোট্ট একটা ব্রেড, অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা ব্রেডটা। এরপর খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা, এবং আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ মাঝখানে দুটো কাজ সেরেছি আসলে। কাজ দুটো সেরে এই গরমে হাঁটাহাঁটি করে ভীষণ ক্লান্ত, কারণ এসি ছিল না একটা জায়গায়। আমরা যেহেতু একটু ভেজিটেরিয়ান ফুড খেতে পছন্দ করি, তো আমরা একটা সালাদ নিলাম। এই চিক পিসের সালাদটা খুবই মজা খেতে, সাথে চা, এবং দিলমার এই চাটা আমার এভাবে খেতেই খুব ভালো লাগে। সালাদটা খুবই মজা ছিল, সালাদটার সাথে একটা ব্রেড দেওয়া ছিল, এবং বাটারটা কি সুন্দর করে দিয়েছে, একদম একটা ফুলের শেপে, খুব ভালো লেগেছে দেখতে। এই চাটা আমার এভাবে খেতে ভালো লাগে, ওরা এভাবে দেয়। আমি ওদেরকে খালি বলেছি মিল্কটা অ্যাড অন করে দিতে, সো মিল্কটা অ্যাড অন করে দিয়েছে। এবং এভাবে চা খেতে আমি অসম্ভব পছন্দ করি। এই টেস্টটা অনেকেরই ভালো না লাগতে পারে, তা আমার ভালো লাগে। এরপর ফ্রেঞ্চ টোস্ট নিলাম। কোনো একটা কারণে আমার আসলে খাবার জায়গা ছিল না, আমার ধারণা পপকর্নটা খাওয়ার কারণে আমি খুব অল্প খেয়েছি। ক্রিমটাও মজা ছিল, মেপল সিরাপটাও মজা ছিল, এবং খুব মজা ছিল আসলে ফ্রেঞ্চ টোস্টটা, কিন্তু খেতে পারিনি আমি ঠিক মতো। এরপর আমাদের বাসায় ফেরার পালা, বাসায় ফিরছি, খুবই ক্লান্ত লাগছিল, তখন 9টা বাজে। হয়তো গরমের জন্য, মানে গরমে কিন্তু অনেক এনার্জি ড্রেন হয়, সো মনে হয় সেই জন্য গরমে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো খুব ভালো লেগেছিল দিনটি আমার।